কোনো প্রশ্ন করবেন না, শুধু দেখে যাবেন। সো বুঝতেই পারছেন, নো প্রশ্ন। আর সবাইকে সব কিছু বলার দরকার নেই। যদি কোনো কিছু বলার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলবেন। আর আমি আর আপনি ছাড়া এখানে আসলে সবাই অন্য জগতের মানুষ। অন্য জগৎ মানে? বুঝিনি। থাকুন কিছুদিন, নিজেই বুঝে যাবেন। শুনুন, আচ্ছা এই জায়গাটার নাম বলুন না। এখন না, পরে বলব। কেন এখন বললে সমস্যাটা কি? নো, পরে। শুধু এটা মাথায় রাখেন যে আপনি, আমরা দুজনই খুব ভয়ঙ্কর একটা জালে ফেসে গেছি। মানে কি বলছেন? হ্যাঁ, আমি আস্থা অর্জন করতে পেরেছি, তাই বেরোতে পারি। আপনি ট্রাই করুন আস্থা অর্জনের, তাহলে আপনি বের করুন। আসেন, আর যেটা বললাম সেটা মাথায় রাখুন। টাকা জোগাড় হয়েছে? না, এখনো হয়নি। কথা বলেছি কয়েকজনের সাথে, কয়েকদিন সময় চেয়েছে। আবার মিস করবে না তো? সেটা কি করে বলবো বলো? তবে মিশু, টাকা যদি আমি ইন টাইমে জোগাড় করতে নাও পারি, আমি আমার স্টুডিও দাঁড় করাবই, বাই হুক আর বাই ক্রুক। কিভাবে? তুমি আছো না আমার সাথে, তুমি থাকলেই আমি পারবো। কিন্তু আমাকে দিয়ে তো আপনার কোনো হেল্পই হবে না। হাউ সুইট। তুমি কি জানো তোমার এই হাতে কি আছে? জানো? কি? তোমার এই হাতে আছে অদম্য শক্তি, উৎসাহ। জানো মিশু, এতদিন না আমি একা ছিলাম, তো আমার আত্মবিশ্বাসটা ওরকম স্ট্রং ছিল না, মনের শক্তিটাও ঠিক মতো ছিল না, খুব লোনলি ছিলাম। আর এখন তুমি আছো আমার সাথে, আমার হাতটা ধরে, আমার শক্তি এখন অন্যরকম, এবং আমার বিশ্বাস আমি পারবো, অবশ্যই পারবো। জাস্ট তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো? যাব, যাব। আর একবার যদি আপনি এই কথা বলেন। এখনো বলেন? একসময় হয়ে যাবে। আচ্ছা, এখন হলে সমস্যা কি? পাগল। হ্যাঁ, আমি পাগল, একদম পাগল, শুধু তোমার জন্য। ড্রিম গ্রুপের এমডির বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী। মাই গড! জিডিতে উল্লেখ করা হয়েছে জহির খান তার স্ত্রী জেরিন খানকে হত্যা করতে চান। এর আগে তিনি তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। মাই গুডনেস! বিভিন্ন সূত্রে জানা গেছে পরকীয়া সম্পর্কের জের ধরে দুজনের মধ্যে গোলযোগের সূত্রপাত। পরবর্তী সময়ে জহির খান হত্যার হুমকি দেন জেরিন খান। কোথায় যাচ্ছ? পত্রিকায় খুব খারাপ একটা সংবাদ ছেপেছে। কি সংবাদ? ওই জেরিন জহিরের এগেনস্টে থানায় যে জিডি করেছিল না, সেই ব্যাপারে। কি বলছো এসব? হ্যাঁ, এই দেখো। দৈনিক বার্তা দিগন্তকে একটু ধরো তো। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আপনাদের এডিটর সাহেবের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ড্রিম গ্রুপের এমডি জহির খান বলছি। আপনাদের পত্রিকায় আমাকে নিয়ে একটা নিউজ করা হয়েছে আজকে।
হ্যাঁ, ওখানে লেখা আছে যে বিখ্যাত শিল্পপতি জহির খানের বিরুদ্ধে তার স্ত্রী মামলা করেছে, একটা জিডি এন্ট্রি করেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সংবাদটা তো পুরো বানোয়া। আরে ভাই শোনেন, জার্নালিজমের কিছু এথিক্স তো আমি জানি। আপনি কাউকে জিজ্ঞেস করলেন না, কিচ্ছু করলেন না, আপনি একটা নিউজ আপনি চেপে দিলেন, এটা কি হলো নাকি? আমাকে জিজ্ঞেস করবেন না যে এটা আসলে কি হয়েছে ঘটনাটা? না, আপনার রিপোর্টার আমার সাথে কোনো যোগাযোগ করেনি, সে আমাকে জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস না করে সে এখানে লিখে দিয়েছে যে আমার সঙ্গে তার যোগাযোগ করার সে চেষ্টা করেছে কিন্তু সে যোগাযোগ করতে পারেনি, এই কথাটাও লিখেছে। এটা কি জাতীয় কথা? না না না। হ্যাঁ, আপনি এখন তাকে জিজ্ঞেস করেন যে কেন আমার সাথে যোগাযোগ করলো না, ওয়াই। ও ও, ঠিক আছে। নোমান সাহেব, আমার রুমে একটু আসেন তো। স্যার আসবো? হ্যাঁ, বসুন বসুন। থ্যাংক ইউ। শুনুন নোমান সাহেব, এই দৈনিক বার্তা দিগন্তে আমাদের যতগুলো বিজ্ঞাপন দেওয়ার কথা সবগুলো ক্যান্সেল করুন। ইয়ে স্যার, সেটা কি ঠিক হবে? আপনাকে যা বলছি আপনি সেটাই করুন। জি স্যার। ইয়ে স্যার, একটা গুড নিউজ আছে। বলুন। গত সপ্তাহে আমাদের কিচেন প্রোডাক্টের সেলটা অনেক আপগ্রেড হয়েছে। ওকে, এখন যান। জি স্যার। আপনাকে আর কিছুই করতে হবে না। জহির খানের ওয়াইফই সারা শহরে বোমা ফাটিয়ে দিয়েছে। এক ধাক্কায় কিন্তু জহির খানের সম্মান সব শেষ। তারপর আমার কাজটা আমাকেই করতে হবে। অবশ্যই আমরা করব, কিন্তু সেটা আবির খানকে শেষ করার পর। কারণ আপনার আজকের এই অবস্থার সবচাইতে বড় কারণ আবির খান। তার কারণে আপনার এই হয়েছে। ফায়াজ চৌধুরীও কম দায়ী নয়। সেটা আপনার ভুল ধারণা মিসেস নীলা মাহমুদ। আপনি ভাবছেন আপনার সাথে ফায়াজ সাহেবের লেনদেনের খবরটা ফায়াজ সাহেব জহির খানকে দিয়েছেন? আহা, এটা করিয়েছেন আবির খান। আবির খান যখন দেখলেন যে আপনার এগেনস্টে সরাসরি কোনো চার্জ করতে পারছে না, তখনই তিনি উড়োচিঠির আশ্রয় নেন। আপনি শিওর? আমি তো শিওর না হয়ে কোনো কথা বলি না। এ কারণে তো বলছি, আপনার চাকরি খাওয়ার পেছনে একমাত্র কারণ আবির খান। সো আমাদের শুরুতেই আবির খানের এগেনস্টে অ্যাকশনে যাবে। তোমার এক নিউজেই খবর হয়ে গেছে তোমার হাজবেন্ডের। সারা শহরে এখন এটা নিয়ে আলোচনা। এ তো শুরু। এখন ওকে আমি ডিভোর্স লেটার পাঠাবো, সেটারও একটা নিউজ করাবো আমি। তারপর তারপর তোমাকে বিয়ে করব। আমার পক্ষে এখন তোমাকে বিয়ে করা সম্ভব না। কি বলছো? হ্যাঁ, কেন? আমি খুব বাজেভাবে খুব বাজে একটা নেটওয়ার্কের সাথে ফেসে গেছি। কি বলছো? হ্যাঁ, এতদিন তোমাকে সত্যি কথাটা বলতে পারিনি। আমি আসলে নিজের চেষ্টায় তোমার হাজবেন্ডের কাছ থেকে বাঁচতে পারিনি। বেঁচেছি AK-47 গ্রুপের সহায়তায়। AK-47 মানে আমজাদ খোরাসানি? তোমার হাজবেন্ড পাঞ্জু নামের যে লোকটাকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিলেন, সে আসলে AK-47-এর লোক। যে কথা তোমার হাজবেন্ড জানতেন না। ওর আরেক নাম ইকবাল। সে আমাকে উদ্ধার করে নিয়ে যায় নিকিতা খন্দকারের কাছে। তারপর থেকে আমি তার কবজায় রয়েছি। সে এখন আমাকে নিয়ে খেলছে। আমি কিছুতেই ওখান থেকে বের হতে পারছি না। এখন ওরা তোমার ছেলে আবিরকে করতে চায়। কি বলছো? হ্যাঁ, পারলে তোমার ছেলেকে রক্ষা করো। সে যেন কোনোভাবেই নিকিতা খন্দকারের সঙ্গে দেখা না করে, তাহলে খুব বিপদে পড়ে যাবে। আমি বুঝতে পারছি না ওরা আবিরকে কেন খুন করতে চায়। কারণ তোমার হাজবেন্ড।
তিনি বাংলো কেনার নামে নিকিতার কাছ থেকে 5 কোটি টাকা মেরে দিয়েছেন। ওরা তার প্রতিশোধ নিতেছে। হ্যালো, হ্যাঁ এইভাবে বলেন, খারাপ খবর আছে। কি হয়েছে? রূপক তো আমাদের সব কথা খান সাহেবের ওয়াইফকে বলে দিয়েছে। What? আপনি এখন কোথায় আছেন? আমি তাদের কাছাকাছি আছি। দুটোকে এক্ষুনি শেষ করেন, ঠিক এই মুহূর্তে দুটোকে শেষ করে দেন। দুটোকেই? হ্যাঁ, যেহেতু মিসেস খান জহির খানের এগেনস্টে একটি চিঠি করেছে, সো পুলিশের মাথায় আমাদের কথা আসবেই না, সন্দেহ করবে জহির খানকে। শেষ করে দেন। ওকে ম্যাডাম। হ্যাঁ, পারলে তোমার ছেলেকে রক্ষা করো। সে যেন কোনোভাবেই নিকিতা খন্দকারের সঙ্গে দেখা না করে, তাহলে খুব বিপদে পড়ে যাবে। তোমার জন্য একটা শার্ট কিনেছি, দেখ তো ফুটে হয় কিনা। কেন? আমার জন্য আপনি কেন শার্ট কিনবেন? আমি কি আমার ছেলের জন্য একটা শার্ট কিনতে পারি না? কে আপনার ছেলে? কেন বাবা মাকে কষ্ট দিচ্ছ তুমি বলো তো? দেখুন, আপনি আমার মা নন। আমার মা অনেক আগেই মারা গেছে, আর সেটা আপনার কারণ। জাহান নামে যাক ওই ছেলে, ওই ছেলের জন্য আমি কিছুই করব না। সামান্য একটুর জন্য ওরা পা পেয়ে গেল। আপনাকে ফোন করে যেতে যেতেই ওরা চলে গেছে। এত অস্থির হয় না, আমরা আবার নতুন করে প্ল্যান। আবির খানকে এত সহজে আমাদের হাত থেকে বাঁচানো যায়। আরে রূপক, আসুন আসুন আসুন। আপনার সাথে জেরিন খানের ডেটিং কেমন হলো বলেন তো? জি, ভালো। জেরিন খান তো এখন ডিভোর্স লেটার পাঠাতে চাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তো ডিভোর্স লেটার কবে পাঠান? জি, আগে উকিলের সাথে কথা বলবেন। আচ্ছা, তো কোন লয়ারের সাথে কথা বলছেন ডিভোর্সের জন্য বলেন তো? কি জানি, হবে তার কোনো পরিচিত কেউ, মানে আমি ঠিক শিওর না। আচ্ছা, কি ভেবেছিলেন রূপক? আপনি জেরিন খানের কাছে গিয়ে আবির খানের মারার প্ল্যান জানিয়ে দেবেন আর আমরা জানতে পারবো না? বাঁচবেন না, আপনারা বাঁচবেন না। আস্তে, একদম চিৎকার করবেন না। আমাদের সাথে গাদ্দারি করছি, তাই তার এই ভুল। আপনি যান, আপনার ঘরে যান।
যান। ইকবাল ভাই, লাশটাকে ফেলে দাও। আর হ্যাঁ, ওর পকেট থেকে মোবাইলটা বের করে রাখ। আমাদের সাথে গাদ্দারি করছে, তাই তার এই করি। আর বলো। আমি রূপক না, আমার নাম শারমিন। রূপক সাহেব তো অ্যাক্সিডেন্ট করেছেন, আমি ওনাকে হসপিটালে ভর্তি করেছি। কোন হসপিটালে? সেবা জেনারেল হসপিটাল। আপনি প্লিজ কাইন্ডলি তাড়াতাড়ি এখানে চলে আসুন, ওনার না অপারেশন চলছে। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আচ্ছা শুনুন, আপনি এখানে এসে এই নাম্বারে ফোন করবেন, বিপ্লব নামে একজন ফোন ধরে আপনাকে ওখানে নিয়ে যাবে। ওকে, আমি আসছি। ইকবাল ভাই, ইকবাল ভাই, লাশের কি অবস্থা? রফিক আর কালু নিয়ে গেছে। জেরিন খানকে রূপকের অ্যাক্সিডেন্টের কথা বলে ট্র্যাক করা হয়েছে। সেবা জেনারেল হসপিটালে আসছেন, আপনি এখানে যান, ওনাকে দেখা মাত্রই আজকে শেষ করে দেবেন। কিন্তু আবির খানকে যদি ফোনের কথাটা জানিয়ে দেন। ওয়েট, এক্ষুনি বের করছি। হ্যালো, ঢাকায় ফিরেছেন? আমি তো এক্সপেক্ট করেছিলাম আপনি ঢাকায় ফিরে আমাকে কল দেবেন। এনিওয়ে, কাল তাহলে দেখা হচ্ছে। ওকে, সি ইউ দেন, বাই। আবির খান এই ব্যাপারে কিছুই জানেন না, জানলে আমার সাথে দেখা করতে চাইতেন না। তার মানে কাল আমরা আবির খানকে পেয়ে যাচ্ছি। ইয়েস, এই মোবাইলের ভিতরে যে সিমটা আছে সেই সিমটা নিয়ে যান এবং এটা দিয়ে জেরিনকে ফোন করবেন। উনি ফোন ধরার পরে আপনি আপনার নাম বলবেন বিপ্লব। যখনই সামনে আসবে ফায়ার। একে একে আমি তোমার পরিবারের সবাইকে শেষ করব মিস্টার জহির খান। তোমাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব AK-47 এর টাকা মারলে কি হয়। সর্বনাশ হয়ে গেছে। মানে কি হয়েছে? আপনি তো টেনশনে আছেন কেন? মানে পুলিশ সারা বাড়ি ঘিরে ফেলছে। বলে কি? হ্যাঁ, এখন উপায়? উপায় তো কোনো কিছু দেখছি না, পালাবারও কোনো পথ নেই। আর চেষ্টা করে লাভ নেই নিকিতা, তোমার সব খেল খট। তুই না, তুই এই কাজ করেছিস। হ্যাঁ, সব সময় শেষ খেলাটা আমিই খেলি।